আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, যারা গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করছে জনগণই তাদের রুখে দেবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পুরো জাতি এখন নির্বাচন এবং গণতন্ত্রের জন্য অপেক্ষমান উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করার আহ্বান জানান তিনি। আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন সালাউদ্দিন আহমেদ। পরে খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদপুর এবং মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, ক্ষমতা জনগণের হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এখন আপনারা না না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপর শক্ত থাকবো। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে, তবে ভঙ্গুর এবং দুর্বল স্বাস্থ্য খাতকে পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আরও বলেন, প্রতিদিন সরকারি হাসপাতালে 10 থেকে 12 হাজার রোগী ফ্লোরে শুয়ে থাকে, হাজার হাজার রোগীকে ভর্তি না দিয়ে ফিরিয়ে দিতে হচ্ছে, এটাই বাস্তবতা। এই অবস্থা থেকে উত্তরণে কাজ চলছে। বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোকে অন্যায় মুনাফা না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোগীদের সঙ্গে ভালো আচরণ, অতিরিক্ত টেস্ট না দেয়া এবং ওষুধ কোম্পানির হয়ে কাজ না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান। এরকম একটা ভঙ্গুর, দুর্বল, দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটি স্বাস্থ্য খাতকে পুনর্গঠন, পুনর্নির্মাণ অল্প সময়ের কাজ না। আমরা এখানে সেই জন্য এটা শুধুমাত্র পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু করে যাচ্ছি, আপনাদের সামনে কথাগুলো বলে যাচ্ছি যেন আপনারা আপনাদের মস্তিষ্কে এগুলোকে ধারণ করে আগামী দিনে যারা নীতি নির্ধারণ করবেন তাদের উপর আপনারা একটা ইতিবাচক চাপ তৈরি করেন। চিকিৎসা খাতে, স্বাস্থ্য খাতে তো আসলে অন্যায় মুনাফা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের ন্যায়সঙ্গত মুনাফা হিসেব করে বলবেন আপনারা, এটার পক্ষে নিশ্চিত থাকেন আমরা আইন প্রণয়ন করার চেষ্টা করে যাব। দেশে জ্বালানি তেল সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই উদ্যোগের ফলে সময়সহ শত শত কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন মাত্রা দিতেই উদ্বোধন করা হয়েছে পাইপলাইন প্রকল্প। শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে এর উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রকল্প সংশ্লিষ্টরা জানায় 2018 সালে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের পাইপলাইনের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরের মার্চে পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড পাইপলাইন স্থাপনের কাজ শেষ করেছে, যাতে ব্যয় হয়েছে প্রায় 4000 কোটি টাকা। এই পাইপলাইন 6 জেলার 15টি উপজেলা এবং 20টি নদীর নিচ দিয়ে স্থাপন করা হয়েছে, যা নিরাপদ রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই নদী বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে প্রথমত ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় আছে পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এই প্রকল্প বাস্তবায়ন আরও কম সময়ে হলে ব্যয় সাশ্রয় হতে পারত বলে জানান জ্বালানি উপদেষ্টা। সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। পাইপলাইন স্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা নারায়ণগঞ্জে বছরে 15 লাখ টন ডিজেল পাঠানো যাবে। পরবর্তীতে আশুগঞ্জ, বাঘাবাড়িতে নেওয়া যাবে আরও 6 লাখ টন। এই লাইনে 50 লাখ লিটার তেল পৌঁছাতে সময় লাগবে মাত্র 12 ঘন্টা, যা আগে লাগতো 48 ঘন্টা। ফলে বছরে সাশ্রয় হবে 326 কোটি টাকা। NTV নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।